21শে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষ জল্পনা জিভে রাখলেন দিলীপ। কোনো না কোনো মঞ্চে থাকবই বলে মন্তব্য তার। দেখা যাক কি হয় মন্তব্য দিলীপ ঘোষের। কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ। দেখা যাক 21 তারিখে আসুক। রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে, দেখা যাক কি হয়। মানুষ কি জানতে চায়, কেউ জল্পনা তৈরি করছে, তো জল্পনা নিয়ে রাজনীতি চলছে। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়। আমাদের জলও নেই আর পনাও নেই, আমাদের রাজনীতি আছে। 21 তারিখের পর কি তাহলে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে না? না, প্রশ্ন থাকবে না। জামিন পেয়ে ফের ধর্ষণের হুমকি, নির্যাতিতাকেই ফের ধর্ষণের হুমকি। ফের ধর্ষণের হুমকি, ধর্ষণেই অভিযুক্ত বিজেপি কর্মী। রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার। ঠিক কি অভিযোগ নির্যাতিতার? সরাসরি মুক্তা রয়েছে আমার সঙ্গে। মুক্তা, জামিন পেয়ে ফের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে নির্যাতিতাকে, আর এই ধর্ষণের অভিযোগ, হুমকি দেওয়ার অভিযোগ উঠছে অভিযুক্তের বিরুদ্ধেই। নির্যাতিতার ঠিক কি অভিযোগ? দেখো, যে নির্যাতন রয়েছে, এখন আতঙ্কে রয়েছে সেই গ্রামে। কারণ গত মাসের 8 তারিখে যে বিজেপি নেতা ছিল তাকে ধর্ষণ করা হয়। সেই ধর্ষণের দায়ে কিন্তু তাকে পুলিশ গ্রেপ্তার করার পরে কোর্টে পাঠানোর পরে যে পুলিশের গাফিলতি অভিযোগ তুলছে, তারা তথ্য প্রমাণ কোর্টে না দেওয়ার জন্য কিন্তু আবার বেল পেয়ে যায়। তারপরেই কিন্তু আবার তাকে ফোনে হুমকি দেওয়া হয়, তাদের পরিবারকে মারার হুমকি দেওয়া হয়। সেই আতঙ্কে কিন্তু আবার রায়গঞ্জ থানায় দ্বারস্থ হয়েছে, কারণ পুলিশ যেন তাদেরকে গ্রেপ্তার করে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। কারণ আমরা দেখেছি যে এই এলাকাতে যে যার বিরুদ্ধে অভিযোগ, সে এলাকাতে কিন্তু একটা দাপটীয়ভাবে ঘুরে বেড়াচ্ছে এবং যাকে তাকে হুমকি দিচ্ছে বলেও কিন্তু অভিযোগ। এবং তার বিরুদ্ধে কিন্তু রায়গঞ্জ থানায় একাধিক অভিযোগ রয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। কিন্তু এই যে ধর্ষণ করার পর আবার যে জামিন পেয়ে আবার ধর্ষণের হুমকি, একেবারে আতঙ্কে ভুগছে সেই পরিবার এবং তারা আশ্রয় হচ্ছে পুলিশের। কিন্তু তারা কিন্তু দল করে না, কিন্তু তারা বলছে যে বিজেপি করছে এবং তারা যে পুলিশ কেন গ্রেপ্তার করছে না, এবং সেটাই কিন্তু অভিযোগ তুলছে। কারণ কাল আমরা দেখেছি সেই মহিলা থানার সামনে এসে কান্নায় ভেঙে পড়ছে। তার স্বামী রায়গঞ্জে কাজ করে, সবসময় বাড়িতে থাকতে পারে না, সেই সময় কিন্তু তাকে ফোন করে হুমকি দেওয়া হয় এবং তাকে আবার ধর্ষণেরও হুমকি দেওয়া হয়। তার অভিযোগ যে এই যে অভিযোগ ছিল সেই অভিযোগ তুলতে হবে, যদি না তোলা হয় তাহলে কিন্তু আবার সেই পুনরায় ঘটনা ঘটাবে বলে কিন্তু বারবার ফোনে হুমকি দেওয়া হয়। তার সেই ফলেই কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছে সেই পরিবার, দ্বারস্থ হয়েছে রায়গঞ্জ থানা পুলিশ। এখন দেখার রায়গঞ্জ থানা পুলিশ তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় এবং পরিবার নজর থাকবে আমাদের। থানায় ধরে নিয়ে আসার পরে সেই অভিযুক্ত কিছুদিন থানায় থাকার পরে উনি বেল পেয়ে যান। বেল পেয়ে বাড়িয়ে বের হয়ে আমাকে এটাই হুমকি দিচ্ছেন। এখন আমি ফোন ভয়ে ধরতে পারছি না। আমি এটাই চাই যে আসামি শাস্তি হোক। কোর্টে কোনো রিপোর্ট যায়নি, সেই জন্য আসামি বেল পেয়ে যান। আমার স্বামীকে, আমার দেওর সবাইকে বলছে যে আমরা তো গরিব মানুষ, ওরা কাজে যায়, রায়গঞ্জে কাজে আসেন, বলছে ওদের মারে ফেলবে, ওদেরকে মার্ডার করবে। ও বিজেপি দলের সাথে যুক্ত আছে। আমি এটাই চাই যে আসামির শাস্তি হোক। আরো এক চাঞ্চল্যকর ঘটনা, নরেন্দ্রপুরে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার। বিষ্ণুপুরের যুবকের দেহ উদ্ধার নরেন্দ্রপুরে। রাস্তার ধার থেকেই দেহ উদ্ধার। মৃত তৃণমূল কর্মীর গলায় আঘাতের চিহ্ন, দেহের পাশেই উদ্ধার বাইক। অর্পণ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অর্পণ, পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে? কি কারণে খুন বলে মনে করছেন? ব্যবসায়িক কোনো কারণ, পারিবারিক কোনো শত্রুতা, নাকি রাজনৈতিক কারণে খুন? পরিবারের তরফ থেকে কি অভিযোগ এবং এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি তথ্য সামনে উঠে আসছে? দেখো, পুলিশের প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে অন্য কোথাও খুন করে তাকে দেহ রাস্তার ধারে ফেলে দিয়ে যাওয়া হয় এবং দেহের পাশ থেকে তার বাইকটি উদ্ধার হয়েছে। এবং পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে ব্যবসায়িক শত্রুতার জেরে খুন হতে পারে বলে তারা মনে করছেন। কারণ তার এলাকায় তিনি যেমন গাড়ি চালানোর কাজ করতেন, পাশাপাশি তিনি প্রমোটিং এর সঙ্গেও যুক্ত ছিলেন। এই প্রমোটিং সংক্রান্ত বিবাদের জেরে
তাকে খুন করা হতে পারে এমনটাই মনে করছেন। তারা পুলিশের ওপরে আস্থা রেখেছেন এবং পুলিশের তদন্তে যারা দোষী তাদেরকে কঠোর শাস্তির জন্য তারা দাবি জানিয়েছেন। গতকাল সন্ধ্যে রাস্তার পাশেই বাইক পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন, তারাই পুলিশকে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে এসে রাস্তার পাশে যে বাইক তার পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং দেহে একাধিক জায়গায় রক্তের চাপ চাপ দাগ পাওয়া গিয়েছে এবং গলায় দড়ি দিয়ে যদি দড়ি পেঁচানোর মতো একটা চিহ্ন পাওয়া গিয়েছে, অর্থাৎ গলায় যে তার ক্ষত সেই ক্ষত কিন্তু পুলিশ পেয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃতদেহ ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ সুনিশ্চিত হবে। এই ঘটনায় যে ওএনজিসি এলাকা থেকে তার মৃতদেহ পাওয়া গিয়েছে সেই রাস্তায় একাধিক সিসি ক্যামেরা রয়েছে, সেই সিসি ক্যামেরার দিকেই নজর মূলত নরেন্দ্রপুর থানার পুলিশের। ইতিমধ্যেই ওই এলাকায় বেশ কয়েকজনের সঙ্গে তারা যোগাযোগ করেছেন এবং এই যে ব্যক্তি সুদীপ নাড়ু তার যে মোবাইল ফোন সেই মোবাইল ফোনের শেষ কি কথা হয়েছিল সেদিকেই নজর রয়েছে তদন্তকারী আধিকারিক। বেশ, সন্ধ্যেবেলা খবর পেলাম ওই ওখানে পড়ে আছে, এইটুকু শুনেছি। ও তো গাড়ি চালাতো, মাঝে মাঝে প্রমোটারি করতো। সে কি প্রমোটার বা গাড়ি চালানো আক্রোশ থেকেই কি মেরে দিতে পারে বলে মনে করছে? আমি জানি না, পুলিশের হাতে সব, পুলিশ বুঝবে, পুলিশ যেন তদন্ত করে বার করে খুনিদের। কি মনে করছেন খুন করেছে? আমি জানি না কি করেছে, আমি তো জানি না।